আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমানকে পেতে যাচ্ছে আবারও চেন্নাই সুপার কিংস। এই বিষয়ে আমি একটু পরে আসতেছি এবং চেন্নাই সুপার কিংস পেতে যাচ্ছে এই খুশিতে একটা লাইক দিয়ে দিন। আর এখন কথা হচ্ছে, এর আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, সবার একটা ভুল ধারণা আপাতত অবস্থান করতেছে। সেটি হচ্ছে বাংলাদেশ স্কোয়াড নিয়ে তিনটে কারণ রয়েছে। সেটি হচ্ছে নাজমুল হাসান সাকিব বনাম সাইফুদ্দিন, তানভীর ইসলাম বনাম মেহেদী হাসান মিরাজ। আমি এই বিষয়ে জাস্ট ক্লিয়ার করে দিই, তানভীর ইসলামকে নেয়ার মূল কারণ হচ্ছে ভাই সাকিব আল হাসান যদি কোনো কারণে ইনজুরি হইয়া যায়, কোনো কারণে, কারণ বাংলাদেশে কোনো লেফট আর্ম বলার নাই যে তাকে ব্যাকআপ দিবে, সে কারণে আপনার তানভীর ইসলামকে নেওয়া। তারপর মেহেদী হাসান মিরাজকে কেন নেয় নাই? মেহেদী হাসানের মিরাজের স্থলাভিষিক্ত হতে পারত আপনার শেখ মাহাদি যিনি আছেন তিনি। কিন্তু এখন কি করবে শেখ মাহাদি, যিনি পাওয়ার প্লেতে এত সুন্দর বোলিং করতে পারে যেটা কিনা মেহেদী হাসান মিরাজ করতে পারবে না। এবং ফাস্ট বোলিং মেহেদী হাসান মিরাজ হচ্ছে আপনার মিরপুর স্পেশালিস্ট, যে কিনা বল টান করবে না, এই করবে না, ওরে ভাই টি-20তে তেমন একটা দরকার নাই। এই চিন্তা কইরা তাকে আর নেয় নাই। শেখ মেহেদী কি করে, তিনি নিউজিল্যান্ডের মাটিতে দেখেন কি সুন্দর বোলিং করছে, পাওয়ার প্লেতে বিশেষ করে ইউজ করছে। সে পরিপ্রেক্ষিতে আপনার শেখ মেহেদীকে নেওয়া, মিরাজ হোসেনকে এই কারণে বাদ দিয়ে দেওয়া। এখন মানুষের মনে একটাই কথা আসতে পারে, সেটি হচ্ছে আপনার সাইফুদ্দিনকে নিয়ে। হ্যাঁ, সাইফুদ্দিনকে নিয়ে আমি অনেকটা ডাউট এবং আমি অনেকটা খারাপ লাগছে, কারণ সাইফুদ্দিন নাই। সাইফুদ্দিনের মতো একটা অলরাউন্ডার খুব বড্ড বেশি প্রয়োজন ছিল বাংলাদেশ টিমে। সে থেকে আমি বলবো যে সাইফুদ্দিনের কপালটা আসলেই খারাপ। কেন বলতেছি? কারণ একটা মানুষ সবসময় কি দেখে, মানুষ সবসময় পাস্ট দেখে। যেটা জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচে সাইফুদ্দিন যেভাবে 4 ওভারে 53 রান দিয়েছে, ওটা মূলত নির্বাচকদের চোখে পড়ে গেছে ভাই, বিশ্বাস করেন। এর আগে কি করছে সেটা আর দেখে নাই। বিপিএল এ বড় বড় বিদেশি তারকাদের সামনে কেমন বোলিং করছিল সাইফুদ্দিন এবং ব্যাট হাতেও কেমন ব্যাটিং করছিল, সেটা তো আপনারা সবাই দেখছেন। সেই আপসেটটা আসলে আমি ভুলতে পারতেছেন এবং সাইফুদ্দিনের জন্য আমার মন খুবই খারাপ হয়ে গেছে। এখন আমি মনে করি আপনি পার্সোনালি ফিল কারে করেন, সাকিব নাকি সাইফুদ্দিন? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। এখন কথা আসলে আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তানভীর ইসলামকে নিয়ে যে কথা বললাম আমি সাকিবের ব্যাকআপ হিসেবে, এবং মেহেদী হাসান মিরাজকে কেন নেয় নাই সে কথার বিষয়। তো আমি বুঝি না কোন বিষয়ে আপনি আমাদের সাথে ডিসএগ্রি হবেন। আমি চাই আপনি কি মনে করেন, তানভীর ইসলামকে নেয়া কি ঠিক হয়েছে সাকিবের ব্যাকআপ হিসেবে? কারণ আনফরচুনেটলি সাকিব ইনজুরিতে হতেই পারে, তাই তখন বামাতে একটা বলার পাবে না। কিন্তু আপনার শেখ মেহেদী যদি ইনজুরি হয় তাহলেও কিন্তু মাহমুদুল রিয়াদ বোলিং করতে পারে। সো সেই দিক বিবেচনা কইরা আপনারা শেখ মাহাদিকে নিয়েছে এবং তানভীর ইসলামকে নেওয়া হয়েছে। সো এইটা নিয়ে এত বেশি ঝগড়াঝাটি কইরা তো আর লাভ নাই। সো নির্বাচকরা যে ধরনের সিস্টেমে দল ঘোষণা করেছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন আসলে আপনাদের সব থেকে শকিং যেটি ছিল সেটি হচ্ছে সাইফুদ্দিন। যাই হোক, এখন কথা হচ্ছে মোস্তাফিজুরকে নিয়ে, এবং মোস্তাফিজুর রহমান লাস্ট স্টেজে এসে যদি কোনো কিছু করতে পারে, আসলে মোস্তাফিজের জন্য খুব খারাপ লাগতেছে। সেটি হচ্ছে মোস্তাফিজকে এনওসি একটা কথা আছে না, সবসময় এনওসি নিয়ে একটা কথা বলেই থাকি। আরেকটা কথা আপনারা জানেন, ত্রিপুলের মতো প্লেয়ারকে মানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের মতো ছোট একটা আসরে সেখানে আপনার এনওসি দেয় না ভাই। একটা মগের মূল্য আসলে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, জাস্ট একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি কি মনে করেন বাংলাদেশের 3-4টা প্লেয়ার আইপিএল খেলার যোগ্যতা রাখে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, পরবর্তী বছরে মোস্তাফিজুর রহমানের কত কোটি টাকায় বিক্রি হবে প্লিজ কমেন্টে জানি। এই বছরের পারফরমেন্স অনুযায়ী পরবর্তী বছরে মোস্তাফিজুর রহমান কত কোটি টাকায় বিক্রি হবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হাই, লাস্ট একটা প্রশ্ন, আপনি সাইফুদ্দিনকে চান নাকি সাকিবকে চান, নাজমুল তানজিদ হাসান সাকিবকে চান? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর একটা প্রশ্ন হচ্ছে আপনার মেহেদী হাসান মিরাজ যে কিনা আছে, মেহেদী হাসান মিরাজকে নিলে ভালো হতো নাকি তানভীর ইসলামকে নিলে ভালো হয়েছে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।